আজকের পর্বে এমন এক চরিত্র সামনে এলো যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, কথা বলছি ধ্রুবকে নিয়ে। তার বলা একটা কথাই বুঝিয়ে দিল সংযুক্তা এখনো শেষ হয়ে যায়নি। সে চলে গেলেও তার ছায়া কিন্তু পুরো গল্প জুড়েই থেকে গেছে। আজ থেকে অফিসিয়ালি শুরু হলো পিওর লাইফে সিইও অনিরুদ্ধ মুখার্জির রাজত্ব। কিন্তু প্রশ্ন একটাই, এই রাজত্ব কি আদৌ শান্তিপূর্ণ হবে? ধ্রুব আজ পারুলকে যে সতর্কবার্তাটা দিল সেটা কিন্তু একদম হালকাভাবে নেওয়ার নয়। সে স্পষ্ট বলেই দিল সংযুক্ত একটি বিষ বৃক্ষ, এত সহজে তাকে উপড়ে ফেলা যাবে না, সে আবার ফিরে আসবেই। আমরা গতকালই বলেছিলাম সংযুক্তা শারীরিকভাবে না থাকলেও গল্প থেকে সে একদমই আউট নয়। আজ ধ্রুবের কথাতেই প্রমাণ হয়ে গেল আমাদের অ্যানালিসিস একদম ঠিক ছিল। এখন আসল প্রশ্ন, পারুল কি ধ্রুবের এই কথাটাকে গুরুত্ব দেবে? যদি দেয় তাহলে সে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারে, আর যদি হালকাভাবে নেয় তাহলে সামনে যে ঝড় আসছে সেটা সামলানো কিন্তু সহজ হবে না। আর এবার আসি আজকের সবচেয়ে মজার অংশে। অনিরুদ্ধ স্যার আর রায়ানের মধ্যেকার দৃশ্যগুলো সত্যিই ছিল পিওর এন্টারটেনমেন্ট। বিশেষ করে যখন অনিরুদ্ধ স্যার পারুলকে কেবিনে ডাকলেন, তারপর রায়ানের যেভাবে অনিরুদ্ধ স্যারকে ইমপ্রেস করার চেষ্টা, সেই সিনগুলো দেখলে না হেসে থাকা অসম্ভব। রায়ান আজ পুরো এপিসোডটাই নিজের করে নিয়েছে। নিজেকে বাঁচাতে যে নাটক, যে এক্সপ্রেশন, যে টাইমিং, সব মিলিয়ে এক কথায় বলতে গেলে রায়ান আজ ছিল টু গুড। এবার অনিরুদ্ধ স্যার আবার বসু বাড়িতে, আর পারুল যখন রায়ানকে বাধ্য করছে তখন স্পষ্ট বোঝা যাচ্ছে সামনে গল্প আরও জমতে চলেছে। সংযুক্তার প্রত্যাবর্তন, ধ্রুবের আসল উদ্দেশ্য আর পারুলের ভবিষ্যৎ সিদ্ধান্ত, সব মিলিয়ে পরিণীতা এখন একদম হাই ভোল্টেজ জোনে। এখন তোমাদের কাছে প্রশ্ন, ধ্রুব আসলে কেন পারুলকে সাবধান করল? সে কি শুধুই ভালো চায়, নাকি এর পেছনে আছে অন্য কোনো মোটিভ? কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত। পরিণীতা দেখো প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম ডিটেইলড রিভিউ, আপডেট আর অ্যানালিসিস সবার আগে পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো পরিণীতার প্রতিটা টুইস্টের উপর।